আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বিনোদন এবং খেলাপ্রিয় ভাই বোনেদের জন্য একটি বিশাল সংবাদ। বিশেষ করে আর্জেন্টিনার সাপোর্টার যারা রয়েছেন তাদের জন্য এটি একটি দুঃসংবাদ। ব্রাজিল যারা সাপোর্ট করেন তারা এটিতে হয়তো আনন্দ করছেন। নিষিদ্ধ হলেন বিশ্বজয়ী মার্টিনেজ। আমরা এই মার্টিনেজকে অনেকেই অনেক ভালোভাবে চিনি। ওনার অঙ্গভঙ্গির কারণে এবার ওনাকে নিষিদ্ধ করা হলো। বিস্তারিত জানতে অবশ্যই পুরো নিউজটি শুনতে হবে। এই মার্টিনেজকে চেনে না ফুটবল প্রেমী এমন কোনো লোক নেই। এমিলিয়ানো মার্টিনেজ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান যদি কারো থেকে থাকে সে এই গোলরক্ষক। পারফরমেন্সের সবাইকে পেছনে ফেলেও বিতর্ক এড়িয়ে চলতে পারেননি মার্টিনেজ। ফের একবার বিতর্কে জড়ালেন এই গোলরক্ষক। সেই বিতর্কের জেরে এবার নিষিদ্ধ করলেন তাকে। নিষেধাজ্ঞা পেলেন তিনি। কিভাবে নিষেধাজ্ঞা পেলেন, কী কারণে নিষেধাজ্ঞা পেলেন, বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো। তার আগে একটি কথা, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের নিউজটি দেখলেন তাদেরকে বলবো এখনই একটি লাইক দিয়ে ফেলুন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী করে তোলে। এরকম ধরনের আপডেট নিউজ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। কাতার বিশ্বকাপ জয়ের পর মার্টিনেজের অশালীন অঙ্গভঙ্গি নিয়ে কম আলোচনা হয়নি। ফের একবার অশালীন ভঙ্গিতে উদযাপন করে আলোচিত তিনি। গত 5 সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচটিতে জয়ের পর কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীনভাবে উদযাপনের অঙ্গভঙ্গি করেন মার্টিনেজ। এমন আচরণের জন্যই তাকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছেন ফিফা ডিসিপ্লিন কমিটি। এর ফলে আগামী মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলা হবে না তার। শুধু তাই নয়, গত মাসে কলম্বিয়ার বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে হারের পর এক টিভি ক্যামেরাম্যানকে চর দেওয়ার শাস্তিও পেয়েছেন মার্টিনেজ। তার শাস্তির বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। সেই বিবৃতিতে বলা হয়, এমিলিয়ানো মার্টিনেজ তার অগ্রাসী ব্যবহার এবং ফেয়ার প্লের বিধিনিষেধ ভঙ্গের দায়ে অভিযুক্ত সাব্যস্ত হয়েছেন। একই সঙ্গে মার্টিনেজের এই শাস্তির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন আর্জেন্টিনা। আগামী 10 অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং 15 অক্টোবর বলিভিয়ার বিপক্ষে 2026 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলতে পারবেন না এই গোলরক্ষক, যা আর্জেন্টিনার জন্য বড় দুশ্চিন্তার কারণ। আপনারা এতক্ষণ যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো, আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।